আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেয়ারি টেল। আবারও শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। তাই আর দেরি না করে চলে এসেছি মেলায়। আর আজকে মেলার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে মেলার সম্পূর্ণ ভিডিও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না কেটে আমার সাথেই থাকুন। তো এই তো আমরা চলে এসেছি মেলায়। আর ঢাকা থেকে কীভাবে মেলায় আসতে হয় সেটা কম বেশি সবাই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। প্রথমে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে, আপনি যেখানেই থাকেন যে কোনো মাধ্যমে। তারপর কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে আপনারা চলে আসতে পারেন সরাসরি একদম মেলায়। সেটা আপনার বিশ্ব রোড থেকে মেলা পর্যন্ত আসতে 35 টাকা হচ্ছে জনপ্রতি ভাড়া নেবে। তো আমরা চলে এসেছি মেলার ঢোকার পরেই কিয়ামের আউটলেট, ডায়মন্ড ওয়ার্ল্ডের আউটলেট, তারপরে দেখলাম সেভয় আইসক্রিমের। আর সেভয়ের সবচেয়ে বেশি ভালো লাগে এটাই, ওরা খুব কিউট কিউট ম্যাঙ্গো তারপরে কোন আইসক্রিমের যেই পুতুলগুলো আছে সেগুলো ওরা হচ্ছে গিয়ে মানে মানুষের মাধ্যমেই আর কি ওরা সাজে এগুলো। তো আমি একটা চলতা ফিরতা ম্যাঙ্গো দেখেছিলাম, তারপর চলতা ফিরতা একটা চকলেট কোন আর একটা ভ্যানিলা কোন আইসক্রিম। আর এখানে আমার ছোটো খালামণি আবার দুষ্টুমি করছিল আইসক্রিমগুলোর সাথে। তো আইসক্রিমগুলোর সাথে ফটোশ্যুট করে আমরা চলে এসেছিলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা পড়ছিল তখন, প্রচণ্ড ঠান্ডা, তবুও যে আমাদের কেন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল জানি না, আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আইসক্রিম খেয়ে চলে এসেছি আমাদের এবারের মেলার যে কীভাবে সাজিয়েছে সেটা দেখার জন্য। তো যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যেই স্মৃতিগুলো বা কর্মকাণ্ডগুলো যেগুলো ঘটেছিল মূলত সেটা নিয়েই এই মেলার থিমটা সাজানো হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারগুলো। আমরা ঘুরে ঘুরে পুরো মেলাতে জুলাইয়ের যতগুলো মানে কোনো অভ্যুত্থানের যতগুলো জুলাই নিয়ে যত কিছু ছিল যেভাবে যেভাবে সাজানো হয়েছে সব কিছু দেখেছিলাম। আর এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এছাড়াও আন্দোলনের সময় আমাদের সমন্বয়করা উপদেষ্টাদের বিভিন্ন ভিডিও চলছিল, এগুলো দেখে আবারও এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমরা একেবারে জুলাইতে পৌঁছে গিয়েছি। তো এই সব কিছু দেখছিলাম আর খুব ভালো লাগছিল, আবার মনটাও খারাপ লাগছিল, খুব গর্ববোধ হচ্ছিল নিজেদের জন্য, আর শহীদদের জন্য ভীষণ খারাপ লাগছিল। তো এই ভিডিওগুলো ছিল। তারপর এখানে আবার বাইরে 36শে জুলাই, তারপর আন্দোলন অভ্যুত্থানে সব কিছু নিয়ে আরও একটা ব্যানার, পোস্টার, বিভিন্ন রকমের ছবি, কার্ড এগুলো লাগানো ছিল। এগুলো সবাই ঘুরে ঘুরে বারবার দেখছিল, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, ভিডিও করেছি। এখানে আসলে এই জায়গাটাতে ঢুকলে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমার কাছেও অনেক ভালো হয়ে গিয়েছিল মনটা দেখার পর সব কিছু। তো এগুলো ছিল আর কি, আমিও কিছু টুকটাক ভিডিও করে নিয়েছি। মেলার এই জিনিসটাই মেলার মূলত চেঞ্জেস ছিল। আর সব কিছু কিন্তু আগের জায়গাতেই, মার্কেটগুলো বা দোকানপাটগুলো যেটাই বলা হোক না কেন সব কিছুই মোটামুটি আগের মতো ছিল। নতুনত্বের ভেতর ছিল এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের জিনিসপত্রগুলো, জুলাই চত্বর। তারপরে এখানে দেখছিলাম যে রুটি মেক করা, রুটি মেকার, ওরা আমাদেরকে একদম লাইভ রুটি মেক করে দেখাচ্ছিল যে রুটির দলা দিলে, আটার দলা, যে কোনো আটার দলা দিলেই নাকি সুন্দর পাতলা রুটি তৈরি হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয় না। তো যাই হোক, এরপর আমরা এগুলো দেখে চলে এসেছিলাম। এখানে দেখলাম যে অনেকগুলো ছাড়, 3 পিসের উপর ছাড় চলছে, একটা কিনলে 2টা ফ্রি বা এত টাকা ছাড় এরকম। তারপর একটা জিনিস দেখলাম যেটার জন্য আমি একটু থেমে গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে 3 পিসগুলোর সাথে ছিল শলের কালেকশান। তো আমি প্রথমে 3 পিসগুলোতে কতটুকু ছাড় ছিল বা কত একটা কিনলে কয়টা ফ্রি এগুলো ভিডিও করে তারপর শলগুলোর কালেকশান দেখতে চলে এসেছিলাম। আর এই শলগুলো অনলাইনে এত বেশি পরিমাণের ভাইরাল হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই চিনে গেছেন এতক্ষণে। ওরা আমাদের কাছে এগুলো বলছিল পার পিস 500 টাকা করে, তার জন্য আমি আর কিনিনি। আমি ওদেরকে পার পিস 300 টাকা করে দিতে বলেছিলাম। আমি আসলে কম বলে ফেলেছি নাকি বেশি বলে ফেলেছি নাকি ঠিকঠাক বলেছি, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে এই শলগুলো খুবই ভালো লাগছিল দেখতে, খুবই সফট ছিল আর আমার খুব পছন্দও হয়েছিল। কিন্তু ওরা দাম ছাড়ছিল না, তার কারণে আর কেনা হয়নি। যদি আমার নেক্সট টাইম আবার মেলাতে যাওয়া হয় এবার, তাহলে যদি থাকে তাহলে নিব।
তারপরে এই তো ছেলেদের জন্য খুব বেশি একটা দোকান ছিল না, এই ২-১টাই দোকান ছিল। এখানে কোট, প্যান্ট, টাই এগুলো বিক্রি করছিল। তো যাই হোক তারপরে আমরা হোম টেক্সটাইল দোকানে চলে গিয়েছি। বিছানা চাদর, কমফোর্টার, বালিশ এসব কিছু ছিল। আর হোম টেক্সটাইল দোকান থেকে বরাবরই আমাদের কিছু না কিছু একদম কেনাই হয় প্রত্যেকবার। লাস্ট এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার সময় পরও আমাদের হোম টেক্সট থেকে ২ টো কমফোর্টার, তারপরে বেডশিট, তারপর পিলো কভার সব কিছু নেওয়া হয়েছিল। আর হোম টেক্সটের প্রোডাক্টসগুলো সত্যি অসাধারণ হয়। এগুলোর কালার গ্যারান্টেড থাকে। তারপরে বিছানার চাদরগুলো, বালিশের কভার বলো, কমফোর্টার সব কিছুই কিন্তু খুবই ভালো হয়। আমাদের বাসার সবাই হোম টেক্সট লাভার, সবাই হোম টেক্সটের প্রোডাক্ট ইউজ করে। তো যাই হোক এবার কিন্তু কিচ্ছু কেনা হয়নি, কারণ এবার আমাদের সাথে কোনো বড়রা ছিল না, আমরা ছিলাম। তারপরে এই যে কিউট পিলোগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল, কিন্তু এগুলোর প্রাইস একটু হাই ছিল, তার জন্য আর কেনা হয়নি। তবে আমার মন চাচ্ছিল যে আমি তুলে বাসায় নিয়ে যাই। আর আসলে এবার আমরা প্রথমের দিকে মেলায় গিয়েছিলাম, খুব একটা ঝামেলাও ছিল না, আমরা এত বেশি প্রিপারেশন নিয়ে মেলায় যাইনি, জাস্ট দেখার জন্য গিয়েছিলাম। তারপর এই যে মেলার একটা জিনিস, শীতকাল যেহেতু মেলা হচ্ছে এটা তো থাকবেই, সেটা হচ্ছে গিয়ে শল কালেকশন। তো মেলার আমি একদম ডিটেলে অনেকগুলো শল নিয়ে ভিডিও করেছিলাম, সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো, তাই আর এখানে ডিটেলে কিছু দেখাইনি। তো এখানে ছিল এগুলো হচ্ছে কাফতান, এগুলোর কালেকশনও আমার কাছে সুন্দর লেগেছে। এছাড়াও এবারের শল কালেকশনগুলো একটু স্ট্যান্ডার্ড লেগেছিলো কিছু কালেকশন। গতবারের চাইতে এবার মোটামুটি কালেকশনগুলো মনে হয়েছে যে সুন্দর ছিল, নাকি আমার ক্যামেরার কামাল আমি বুঝতে পারিনি। যাই হোক, তো এখানেও কিছু শল কালেকশন দেখিয়ে দিচ্ছি। আর এই কতগুলো যে দোকান ছিল শলের, কতগুলো দোকান, সবাই বলছিল সবগুলো অরিজিনাল কাশ্মীরি, অরিজিনাল পাকিস্তানি। এখন কোনটা অরিজিনাল, কোনটা আসল, কোনটা নকল আসলে বুঝতে পারছিলাম না, কিন্তু সবাই বলছিল সবারটা অরিজিনাল। যাই হোক তারপর নিয়ে চলে গিয়েছিলাম জুতার দোকানে। এই জুতাগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। একদম ইউনিক টাইপের জুতা। এগুলো ইন্ডিয়ান জুতা বলছিল, ইন্ডিয়ান ফুটওয়্যার সম্ভবত এই দোকানটার নাম। তো এইখানের জুতা কালেকশনগুলো আমাদের কাছে খুব সুন্দর লেগেছে, তবে জুতার প্রাইস একটু হাই লেগেছিলো। হাইও না, মানে আমি আসলে বুঝতে পারছিলাম না যে এটা হাই কিনা, কিন্তু ওরা দাম কমাবে না, একদম ১২০০ টাকা, যেটাই ধরছিলাম ১২০০ টাকাই বলছিল। ১২০০ টাকার নিচে কোনো জুতা নেই। তারপরে আমরা ট্রায়াল দিয়েও দেখছিলাম, আমার ছোটো খালামণির পছন্দ হয়ে গিয়েছিল, বাট নেওয়া হয়েছে কিনা আমি আসলে শিওর বলতে পারছিলাম না। তো যাই হোক এখানে আরও অনেক ভ্যারাইটিস ছিল, নর্মাল জুতার কালেকশনও ছিল, আবার ইন্ডিয়ান টাইপেরও ছিল, সব মিলিয়ে ভালোই লেগেছে মোটামুটি। আর এখানে ছিল একদম নর্মাল টাইপের যে জুতাগুলো, এগুলো ৩০০ টাকা করে, সম্ভবত ৩৫০ টাকা করেও দামাদামি করলে দিয়ে দেবে। তারপর আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মেলা, সেটা হচ্ছে ব্যাগগুলো দেখে আমি পুরো ফিদা হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর ব্যাগগুলো, আসলেই এখানে পটলি ব্যাগ ছিল, বড় টাইপের ব্যাগ ছিল, টোট ব্যাগ ছিল, সব রকমের এত সুন্দর ব্যাগগুলো, মানে আমি জাস্ট চোখই ফেরাতে পারছিলাম না। আর দেখতে যেমন সুন্দর লাগছিল, ক্যামেরাতেও তেমন সুন্দর লাগছিল, মানে সব কিছু মিলিয়ে এগুলো এগুলো ছিল মেলার মনে হয় সবচেয়ে বেশি আকর্ষণীয়। তো এখান থেকে আমার ছোটো খালামণি এই যে একদম বটল গ্রিন কালারের এই পুটলি ব্যাগটা নিয়ে নিয়েছিল। এটার প্রাইস আমাদের কাছে চেয়েছিল সম্ভবত ১৫০০ টাকা, কিন্তু ৭০০ টাকা দিয়ে কেনা হয়েছিল। এছাড়া আমরা আরেকটাও পুটলি ব্যাগ নিয়েছি, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে। এছাড়াও এখানে যে একদম গর্জিয়াস টাইপের ব্যাগ, এগুলো কিন্তু ভালো লাগছিল। বিয়ে শাদির অনুষ্ঠানে নর্মালি এই টাইপের ব্যাগগুলো খুব বেশি মানুষ আজকাল ইউজ করছে। আর এই ব্যাগগুলোও আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু ঝুর টাইপের ব্যাগ আমার কাছে অনেক ভালো লাগে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে এগুলো একটা ৩৫০০ টাকা করে চাচ্ছিল, মানে এগুলো অরিজিনাল একদম ইন্ডিয়ান কালেকশন, এটা একদম বোঝাই যাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, এগুলো ৩৫০০ টাকা, ওরা বলছিল একটু অফার করবে, বাট আমরা নিইনি এগুলো। যাই হোক তারপর দেখছিলাম হোম ডেকোরের কালেকশন। তো হোম ডেকোরের মধ্যে প্রথমেই আসে টেবিল রানার। আর এই টেবিল রানারগুলো একেবারে খুবই শাহি রয়্যাল একটা ভাইবস দিচ্ছিল, সত্যি বলতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই টাইপের টেবিল রানারগুলো নর্মালি প্রাইস একটু বেশি হয়, স্বাভাবিক। তো এই জন্য আমরা কোনো দামাদামি করিনি, আমি জাস্ট ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পিলো কাভার, এগুলো অনেক সুন্দর লাগছিল। তবে আমি ভাবছিলাম যে এগুলো ঘরে রাখলে, এগুলোর উপর ঘুমালে না জানি এগুলো আবার ফোড়া না দেয়, চুলকায় না, এত বেশি কাজ করা। যাই হোক এরপরে আমরা আরেকটা হোম ডেকোরের দোকানে চলে এসেছি। এখানের যে রাগগুলো ছিল জুটের, এগুলো এত বেশি ভালো লাগছিল। এগুলোর প্রাইস ১০০০ টাকা বলছিল, অনলাইনেও এগুলো ১০০০ টাকা করেই বিক্রি করে।
তারপর আবার এখানে টেবিল প্লেসম্যাট যেটাই বলা হোক এগুলোও ছিল, এগুলোও সুন্দর লাগছিলো। এগুলোর সাইজ অনুপাতে প্রাইস ছিল, কোনোটা 100 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 60 টাকা, কোনোটা 25 টাকা। তবে এগুলো দেখতে ভালোই লাগছিলো, মান্ডালা টাইপের ডিজাইন করা, আবার এমনিতে অনেক রকমের ডিজাইন করা, সবগুলো জুটের ছিল। আমি প্রথমে ভাবছিলাম কিনবো, পরে ভাবলাম যে নেক্সট ডে আবার আসলে যদি একটু প্রাইস কমায় শেষের দিকে তখন নিব। তবে সত্যি বলতে দেখতে অনেক 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 সুন্দর ছিল এগুলো, আর প্রাইসও হয়তো একটু মানে দামাদামি করলে কমিয়েও দিতে পারে। তারপর এই যে এই বক্সটাও অনেক কিউট ছিল, তবে এটার প্রাইস ওরা বেশিই বলছিল, 50 টাকা, একটু অতিরিক্তই হয়ে যায়। তার জন্য জাস্ট রেখে চলে এসেছি। তো এটার দোকানের নামটাও দেখিয়ে দিয়েছি, এটার নাম কি আপনারা দেখে নিয়েছেন। আর এই দোকানটা মনে হয় সবাই চিনি, লাস্ট টাইম মানে গত বছর এসেছি আর ওই দোকানটা দেখেছিলাম। আর গতবারের চাইতে আমার কাছে মনে হয়েছিল যে এইবারের আইটেমগুলো ওদের আরও বেশি সুন্দর। তো ওদের দোকানে সব কিছু ছিল জুটের, একদম ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি বক্স, তারপরে প্লেসমেট, তারপরে নর্মাল জুটের টেবিল রানার, টেবিল ম্যাট থেকে শুরু করে সব কিছু ছিল। আর এগুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। জুটের জিনিসপত্রগুলো ইদানিং এত বেশি পরিমাণে ট্রেন্ডি। তারপরে এখানে আবার একটু ভিন্ন ধারা দেখা গেছে, এখানে একদম হোম ডেকোরের জিনিসপত্র ছিল, বিভিন্ন রকমের হ্যাঙ্গিং করা ফ্লাওয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র। যাই হোক, ভালোই লাগছিল দেখতে। আবার ডোরের পাশে যে সাজানো হয় ওগুলোও ছিল, তারপর মিররগুলো আর ব্যাগগুলো আমার কাছে সুন্দরই লেগেছে এইখানের। সব মিলিয়ে এবারের কালেকশানগুলো ওদের মোটামুটি আমার কাছে আগের চাইতে মানে গতবারের চাইতে এইবারের কালেকশানগুলো আমার কাছে অনেক বেশি ভাইব্রেন্ট লেগেছে, চোখে লাগার মতন। গতবার একেবারে নর্মাল কালেকশান ছিল, খুব একটা বেশি ভালো লাগেনি। তারপরে এই যে মিরর কালেকশানগুলো ভালো লেগেছে। আবার জুটের যে প্ল্যান্ট বক্সগুলো হয় সেগুলোও ছিল। আর এই দোকানটার ভিতরে এত স্টল ছিল, মানে ভিডিও করতে শেষই হচ্ছিল না। আর প্রত্যেকটা স্টলের প্রোডাক্টসই আমার কাছে অনেক ভালো লেগেছে, কোনোটা যে বাদ দিব এমন না। প্রত্যেকটা এত কালারফুল, এত চোখে লাগছিল, মানে মনে হচ্ছিলো যে না এটা ছেড়ে এটাকে না ইগনোর করা যাচ্ছিল না। তারপর আবার এই ব্যাগগুলো দেখেছিলাম, এই ব্যাগগুলো আমার কাছে ভালোই লাগে দেখতে। তারপরে এখানে কিছু টোট ব্যাগ দেখলাম, এই টোট ব্যাগগুলো কিন্তু ইদানিং অনেক ট্রেন্ডি, আর আমার নিজের কাছেও দুটো টোট ব্যাগ আছে, সুন্দরই লাগছিল। তারপরে এটা ছিল জুয়েলারি বক্স, টিস্যু বক্স, সব কিছু ছিল। আবার অনেক বড় বড় হ্যান্ড ব্যাগ যেগুলো থাকে এগুলোও ছিল। আর এই তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যেই টার্কিশ প্যাভিলিয়ন নামের একটা শপ আছে মেলায়, সেটাতে চলে গিয়েছিলাম। আর এটা কিন্তু এখনও পুরা সেট আপ করা হয়নি, এখনও অনেক কিছু এদের সাজানো বাকি। সবেমাত্র মনে হয় কিছু জিনিস সাজিয়েছে, আর আজকেই মনে হয় ওরা শুরু করেছিল। তবে ওদের যেই জিনিসপত্রগুলো আছে এগুলো সত্যি একদম রয়্যাল টাইপের, টার্কিশ বলে কথা। তারপর ওদের লাইটসগুলো, ঝাড়বাতিগুলো সত্যি অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ওদের পুরো ডেকোরেশন কমপ্লিট না হওয়ার কারণে দেখতে অত বেশি চোখে পড়ছিল না। তারপরেও যা ছিল ওদের, যতটুকু ওরা সাজিয়েছে গুছিয়েছে সব কিছু মিলিয়ে ওদের কালেকশানগুলো, ওদের দোকানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা ছিল সার্ভিং ডিশ, এই সার্ভিং ডিশগুলো এগুলো অনেক সুন্দর লাগে দেখতে, একটু প্রাইজি হয়, তবে টেবিলের উপরে রাখলে, ডাইনিং টেবিলের উপরে মনে হয় যে ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর। আমি গিয়ে ঢাকনা তুলে দেখছিলাম, কিনতে তো পারবো না, কিনবো না, শুধু দেখা আর কি। তারপরে আবারও আরেকটা হোম ডেকোরের দোকানে চলে এসেছি, এখানেও অনেক সুন্দর হোম ডেকোরের জিনিসপত্র ছিল, দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আমি ঘুরে দেখছিলাম, আসলে হোম ডেকোরের কোনো প্রোডাক্টস দেখলে আমি সেখানে দাঁড়িয়ে যাই, আমার পাগুলো যেন আমনেই মানে নিজে চিপকে যায়, আমি আর এটাকে কন্ট্রোল করতে পারি না। তো যার কারণে আমি যখনই কোনো হোম ডেকোরের দোকান দেখি আমি জাস্ট সেখানেই দাঁড়িয়ে যাই, আর হোম ডেকোরের জিনিসপত্রগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তারপর এই তো আমরা এবার কিছু ড্রেস কালেকশন দেখব। তো এই শলের দোকানটার পাশে একটা দোকান ছিল, এখানে অনেক ড্রেসের কালেকশন ছিল। তারপর আমার ছোটো খালামণির এই হোয়াইট কালারের ড্রেসটা ভালো লেগেছিলো, এটা হয়তো ক্যামেরাতে ভালো করে আমি ফুটিয়ে উঠতে পারিনি, বাট বাস্তবে দেখতে অনেক সুন্দর ছিল। তারপর এখানে অনেকগুলো নায়রা কাট, বিভিন্ন রকমের কাফতান, তারপরে মাসাক্কালি টাইপের ড্রেস ছিল। ড্রেসগুলো ক্যামেরাতে অত বেশি ভালো লাগছিল কিনা আমি আসলে জানি না, বাট রিয়েলিটিতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে এখানেও সাজানো যে ড্রেসগুলো ছিল এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল বাস্তবে দেখতে, ক্যামেরায় হয়তো লাইটিংয়ের কারণে একটু হেরফের হতে পারে।
তারপর ড্রেস তো অনেক দেখলাম, একটু শাড়ির দোকানে চলে যাই। এখানে কিছু শাড়ি দেখছিলাম, এগুলো অনলাইনেও আমরা নর্মালি দেখি, অত বেশি আমার কাছে আহামরি লাগেনি, তবুও একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে কিছু শাড়ি আমার ছোটো খালামণির পছন্দ হয়েছিল, ও বারবার হচ্ছে গিয়ে উল্টে পাল্টে দেখছিল, আমিও তাই ওর সাথে একটু একটু দেখছিলাম। এখানে আবার শাড়ির সাথে কিছু ড্রেসও ছিল। তো এই যে এই টাইপের কালেকশান ছিল, আহামরি কিছু ছিল না এখানে, মোটামুটি বলা চলে আর কি। তারপর এইদিকে এই দোকানটাতেই আবার কিছু কাতানের নাকি জামদানি বলা হয় এগুলোকে, আমি আসলে বুঝছি না, ওরা বলছে জামদানি প্যাটার্নের কিছু ড্রেস ছিল, এগুলো মোটামুটি ছিল, অত বেশি সুন্দর লাগেনি। যাই হোক, এরপরে আমরা আরেকটা দোকানে চলে এসেছি। এই দোকানের শাড়িগুলোর কথা বলতে হবে ভাই, মানে এই শাড়িটার পুরো আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, জাস্ট প্রেমে। তবে এটার প্রাইস হচ্ছে 7000+। আর এই যে আম, এটাকে পার্পল কালার মানে জাম কালারের যে শাড়িটা, এটাও মনে হয় 5000+। আর এই যে একেবারে বটল গ্রিন কালারের এই শাড়িটার প্রাইস হচ্ছে 4000 টাকার উপরে। মানে এখানের প্রত্যেকটা শাড়ি এত বেশি ভালো লাগছিলো, আর এগুলো একদম অরিজিনাল জামদানি ছিল, যেগুলো একটু বেশি প্রাইজই ছিল। আর এই কালারটা আমার অনেস্টলি এত ভালো লাগে, মোট কথা ডার্ক যত কালার আছে ডার্ক কালারগুলো আমার এত বেশি ভালো লাগে। তো এই দোকানের শাড়িগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে এই 3টা শাড়ি স্পেশালি আমি তুলে নিয়ে আসি। আর এটা কিন্তু আমি না, এটা আমার ছোটো খালামণির ফ্রেন্ড মিতু আন্টি। তো এই দোকানে আমি সবগুলো শাড়ি বারবার দেখছিলাম, ওদের শাড়ির কালেকশন দেখে জাস্ট আমি প্রেমে পড়ে গিয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে, এত সুন্দর। বাট ওরা কিন্তু কোনোভাবেই দাম ছাড়ছিল না। আর এগুলো যদি অরিজিনাল জামদানি হয়ে থাকে আসলে, তাহলে এগুলো দাম এরকমই হবে। ওরা বলছিল এগুলো 80 কাউন্টের জামদানি। তারপর ছোটো খালামণি এই সাদা কালারের ড্রেসটা নিয়ে নিয়েছিল। এই ড্রেসটা 4 পিসের মতো ছিল, আর এটা ছিল খুবই কালারফুল একটা ড্রেস। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইদানিং এই ড্রেসগুলো অনেকেই পরে আমি দেখেছিলাম, আর স্পেশালি হেলদি টাইপের অনুষ্ঠানগুলোতে এই ড্রেসগুলো পরলে অনেক ভালো লাগে। এছাড়া ওদের দোকানে আরও অনেক রকমের ড্রেস ছিল, অনেক রকমের ডিজাইনের প্যাটার্নের, সেগুলো দেখছিলাম। তারপরে এই হলুদ কালারের ড্রেসটাও আমার ছোটো খালামণি নিয়ে নিয়েছিল। আর এই যে হোয়াইট কালারের ড্রেসটা, এটাও আমার ছোটো খালামণি নিয়েছে। আর হোয়াইট কালারের ড্রেসটার প্রাইস ছিল 2500 টাকা, আর হলুদ কালারের যেটার প্রাইস, সেটার প্রাইস ছিল 1000 টাকা। আর গ্রিন কালারের শুরুতে যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটার প্রাইস ছিল 2200 টাকা, যেটা আমরা পরবর্তীতে 1300 টাকা দিয়ে নিয়েছিলাম। এই যে এই ড্রেসটা, তো ওদের মোটামুটি কালেকশন সুন্দর ছিল, কিন্তু একটার উপর একটা রাখার কারণে আমি ভিডিওতে খুব ভালো করে শো করতে পারিনি। তারপর আমি আমার ফেভারিট একটা দোকানে চলে এসেছি, জয়িতা কালেকশন, জয়িতা ফাউন্ডেশন। এখানের ওয়ান পিসগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি। এখান থেকে আমি দুটো 2 পিস নিয়ে নিয়েছি, ওয়ান পিস নিয়েছি দুটো। খুব সুন্দর সুন্দর ড্রেস ওদের, ওয়ান পিসগুলো খুবই ইউনিক আর স্টাইলিশ হয়। তো আমি আমার পছন্দ মতো দুইটা নিয়ে নিয়েছিলাম। এই যে এটা নিয়েছিলাম গ্রিন কালারের মধ্যে, আর আরেকটা নিয়েছিলাম ব্লু কালারের মধ্যে রাউন্ড টপসের মতো। তবে ওদের স্টাফদের কারো কারো বিহেভিয়ার এত বাজে, কি বলবো আর। আর এই যে এই প্যাটার্নেরই আমি ব্লু কালারেরটা নিয়েছিলাম। তবে ওদের ওয়ান পিসগুলো খুবই ইউনিক হয়, অনেক সুন্দর হয় অ্যান্ড রেডিমেড। যাই হোক, তারপরে এই ঘোরাঘুরি করার পর এত বেশি পরিমাণের ক্ষুধা লাগছিল, কি বলবো। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করার জন্য মিঠাইতে চলে গিয়েছি। আর মিঠাইতে গিয়ে আমরা দেখলাম যে এখানে অনেক অফার চলছে। তো মিঠাইতে বার্গারের একটা অফার ছিল, সম্ভবত 180 টাকায় দুটো বার্গার। বার্গারগুলোর টেস্টও ভালো ছিল, দেখতেও মানে সাইজেও মোটামুটি ভালো ছিল, আর খেতেও একদম ফ্রেশ ছিল, মানে খুবই ফ্রেশ ছিল ওদের বার্গারগুলো। মিঠাইয়ের প্রত্যেকটা খাবারই এবার আমার কাছে একদম ফ্রেশ লেগেছে, খুবই মজা ছিল। তো আমরা বার্গার নিয়েছিলাম, স্যান্ডউইচ নিয়েছিলাম, পিৎজা বান সম্ভবত নিয়ে নিয়েছিলাম, আর একটা রাইস বোল নিয়ে নিয়েছিলাম। তো ওদের প্রত্যেকটা খাবারই আজকে একদম ফ্রেশ লেগেছে, খুব ভালো লেগেছিলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার একটু কফি খেতে হবে, তাই চলে গিয়েছিলাম কফির আউটলেটে। এটার নামই কফি। তো ওদের কফি আমি গতবারও খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এবারও আমরা ওদের এখানেই কফি খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। এখানে আসার পর আমার সাথে একদম বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে একদম টাটকা গরম কফি আমার হাতের মধ্যে পড়ে। তারপর আর কি অনেকক্ষণ পানি ঢালার পর, এরপরেও আমার ভিডিও করা বন্ধ হয় না। যাই হোক, ভিডিও করে কফি খেয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরের দোকানগুলো দেখতে। এখানে আবার দেখলাম যে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জোন তৈরি করা হয়েছে। তবে এদিকে আমরা আর আসিনি, কারণ আমাদের এখানে কোনো কাজ নেই, সাথে কোনো বাচ্চা কাচ্চাও ছিল না। তারপর আমরা চলে গিয়েছিলাম আরএফএলের আউটলেটে। তো আরএফএলের জিনিসপত্রগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে, তবে সবচেয়ে সুন্দর লেগেছিলো এই ওয়াটার বটলগুলো, এগুলো এত কিউট ছিল।
তারপর ওদের প্রেসার কুকার, তারপরে বিভিন্ন রকমের ফ্রাই প্যান, পাতিল, যাই হোক সব কিছু দেখতে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু শুধু শুধু কিনে ঘর ভর্তি করা, তাই আর নেওয়া হয়নি কোনো। আর পাশে যদি বড়রা কেউ থাকতো আমাদের সাথে তাহলে অবশ্যই কিনতো। তো ওদের কালেকশন বা ওদের প্রোডাক্টগুলো আসলে অনেক ভালো। আমাদের কাছে ওদের টপারের একটা প্যান আছেও, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো বিভিন্ন অফার ছিল ওদের প্রোডাক্টসের উপরে, তো আমার আসলে মনে নেই কী কী অফার ছিল, এই কারণে আর বলা হয়নি। তারপরে আবার নর্মালি ওদের ওয়াটার বটলের সেকশানে আবার চলে গিয়েছি। এটার ওয়াটার বটলগুলো ওদের আসলে অনেক সুন্দর লাগে। তারপর ইলেকট্রিক কেতলি ছিল, বিভিন্ন রকমের পটস ছিল, হটপট ছিল। তারপরে আবার ওদের মেলামাইনের প্লেটগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, তারপরে আমরা একটু উপরের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে দেখলাম যে বাচ্চাদের জন্য খুব সুন্দর করে ওরা একটা প্লেস তৈরি করেছে, কিডস জোন। আর এখানের এই জিনিসপত্রগুলো কিন্তু সেলও দিচ্ছে। বাচ্চাদের খেলার কার ছিল, স্লিপার ছিল, সব কিছু মিলিয়ে আসলে এই জোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে বাচ্চারা এখানে আসলে বোর হলে মেলায় হাঁটতে হাঁটতে এখানে কিন্তু অনেক বেশি মজা করতে পারবে। তারপরে আমরা প্রাণের আউটলেটে চলে গিয়েছিলাম। আর প্রাণের এখানে কি কি অফার দিচ্ছে আপনারা নিজের মুখেই শুনে নিন। তারপর আবারও ঘোরাঘুরি করতে করতে একটু চা খেতে ইচ্ছে করছিল, তো চলে গিয়েছিলাম সিলনের আউটলেটে। আর অনেস্টলি ওদের চা এত বেশি মজা ছিল, মাত্র 15 টাকা, আমার কাছে একদম বেস্ট লেগেছিল। চায়ের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি দুইটাই। তো এখানে আমরা চা খেতে খেতে আবার ওদের দুইটা প্যাক নিয়েছি, একটা মিল্ক পাউডার, একটা চা পাতার সাথে দুটো কাঁচের বাটি ফ্রি দেয়। আর ওদের এই মিল্ক পাউডার আর চা পাতার প্যাকেজটার রেগুলার প্রাইস 380 টাকা, এখন 320 টাকায় দিচ্ছে। তারপরে এখানে চলে এসেছিলাম, এই দোকানটাতে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের মেয়োনিজ, সস এগুলো বিক্রি করছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আবার বাইরের যে দোকানগুলো আছে সেগুলো দেখছিলাম। এখানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, চামচ, বাটি, প্লেট টাইপের জিনিসপত্র, আর এগুলো কিন্তু ভিতরের দোকানগুলো থেকেও বাইরের দোকানগুলোতে দামাদামি করলে অনেকটাই দাম ছাড়ে। তার জন্য মূলত আমি দেখছিলাম আর কি, আর ভিডিও করছিলাম। আর এই দোকানটাতে একটা অফার ছিল যে একটা চুলা কিনলে নাকি ওরা মোট 10টা জিনিস ফ্রি দিবে একটা চুলা কিনলে। আর এই চুলাটার প্রাইস ছিল 32,000 টাকা। এই চুলাটা কিনলে ওয়াশিং মেশিন, ওভেন, তারপরে ব্লেন্ডার সহ অনেক কিছু ফ্রি দেয়। তো যাই হোক, তারপরে এখানে আবার কিছু কুকার বা পাতিল যেটাই হোক সেগুলো দেখছিলাম। এগুলো দেখতে অনেক কালারফুল ছিল, অনেক সুন্দর ছিল, তাই একটু দেখছিলাম যেগুলো। কিন্তু আমি আসলে প্রাইস জিজ্ঞেস করিনি কেমন প্রাইস। যারা হচ্ছে গিয়ে ঘরের জন্য জিনিসপত্র কিনতে চান মেলায় এসে কিন্তু কিনতে পারেন। আর এই টাইপের দোকানগুলোতে মোটামুটি দামাদামি করলে অনেকটাই কমিয়ে দেয়। নর্মালি ভিতরের দোকানগুলোতে দাম ছাড়তে চায় না, তবে বাইরের দোকানগুলোতে দাম ছাড়া। এখানে 20% ডিসকাউন্টও ছিল। তো এগুলো ছিল ননস্টিকের পাতিল আর কি। যাই হোক, তারপরে আবার কিছু মেলামাইনের জিনিসপত্র দেখছিলাম। মেলামাইনের প্লেট ছিল, তারপরে এখানে আবার ওয়ালম্যাট ছিল, ঘড়ি ছিল। আর মজার ব্যাপার হচ্ছে এই দোকানে যাই কিনবেন মাত্র 130 টাকা। 130 টাকায় এবার আপনি যেটা ইচ্ছে সেটা কিনতে পারেন। আর 130 টাকায় মেলামাইনের জিনিসপত্রগুলো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তারপর সিরামিকের দোকানে চলে এসেছি। আর এই দোকানটা আমার অনেক বেশি পছন্দ। গতবারও আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই দোকানটা ভিজিট করেছিলাম। ক্লে ইমেজ নাম এই শপটার। এখানে সিরামিকের যে আইটেমসগুলো আছে এগুলো এত ইউনিক টাইপের ডিজাইন, খুব সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন, খুবই ভালো লাগছিল। আর এই দোকানে অনেক ভিড় ছিল, মানুষের ঝামেলা ছিল, তাই হয়তো ভিডিও বেশি নড়াচড়া করছে। তো ওদের প্রোডাক্টগুলো অনেক সুন্দর ছিল। 3টা প্রোডাক্ট 1100 টাকা এরকম টাইপ বিক্রি করছিল, আবার সিঙ্গেলও বিক্রি করে। আর এই যে এখানের সিরামিকগুলোর প্রাইস ছিল মাত্র 120 টাকা। এখানে যা নেবেন মাত্র 120 টাকা। আমার কাছে কিন্তু বেশ 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 ভালো লেগেছে এই প্রোডাক্টগুলো।
মানে ১২০ টাকায় আপনার যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন। সিঙ্গেল কিনলে কিনতে পারবেন। তারপরে আবার ম্যাচিং করেও কিনতে পারবেন। আবার বড়, বড় অনলাইনের ভাইরাল যে কাপগুলো হয় বিভিন্ন ডিজাইনের, সেগুলোও এখানে ১২০ টাকা ছিল। মানে ১২০ টাকায় মোটামুটি ভালোই জিনিসপত্র দিচ্ছিল ওরা। আর এখান থেকেও ৩ থেকে ৪ টা জিনিস আমরা কিনেছি। তো এই জিনিসগুলো আমি বারবার ধরে, ধরে দেখছিলাম। এগুলো ভালো লেগেছিল। এবার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও আমি এই প্রোডাক্টগুলো দেখেছিলাম সিরামিকের। ১২০ টাকা যা কিনবেন। খুব সুন্দর, সুন্দর ছিল। এই যে এই কালারফুল বোলটা তো এত সুন্দর লাগছিল। একদম ফুল শেপের। তারপরে একদম ভাইরাল দিল্লি অ্যালুমিনিয়ামে চলে এসেছি। এখানে দেখি সবাই আসে জিনিসপত্র কিনে। আমি যত মেলার ভিডিও দেখেছিলাম দিল্লি অ্যালুমিনিয়ামের ভিডিওগুলো হাইলাইটস হচ্ছিল। তবে সত্যি বলতে এখানে এসে আমার কাছেও অনেক ভালো লেগে গেছিলো। একদম রাজকীয় যে প্লেটগুলো, থালিগুলো হয় সেগুলো, তারপর এদের যে সিলভারের গোল্ডেন কালারের যে পাতিলগুলো, তারপরে মানে সব কিছু মিলিয়ে একদম প্রত্যেকটা জিনিস একদম রাজকীয়, রাজকীয় লাগছিল দেখতে। খুবই সুন্দর। আর এই দোকানটাতেও ভালো ভিড় ছিল। খুবই সুন্দর, সুন্দর জিনিস। মানুষ ভালোই কেনাকাটা করছিল এখান থেকে। এদের প্রোডাক্টসগুলো দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর। যা ধরছিলাম সব কিছু একটা রয়্যাল, রয়্যাল ভাইবস দিচ্ছিল। তার মধ্যে কারুকার্য করা। তারপর বাদশাহী, বাদশাহী যেই ভাইবসটা সেটা পাচ্ছিলাম। আর গোল্ডেন কালার হোক, সিলভার কালার হোক ২ টা কালারই খুব সুন্দর। খুবই মানে হাইলাইটস হচ্ছিল। খুব ভালো লাগছিল দেখতে। এই যে এই গ্লাস স্ট্যান্ডটা এত সুন্দর। স্ট্যান্ডটাও সুন্দর, গ্লাসগুলোও সুন্দর। সব মিলিয়ে এই দোকানটা সত্যিই অনেক বেশি সুন্দর। লাস্ট টাইম আমি মেলাতে এসেছিলাম। মানে গতবার কিন্তু আমি এই দোকানটাতে ঢুকিনি। তবে এবার আমার কাছে অনেক ভালো লাগছিল এগুলো দেখতে। তারপর এই যে এই থালিটা দেখুন, এখানে মেবি ৯ টা নাকি ৭ টা বাটি আছে। দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর এই থালিটাও, এগুলোতে আমার মনে হয়েছিল যে খাবার সার্ভ করলে অনেক সুন্দর লাগবে। একদম বাদশাহী ভাইবস দিবে। তারপর ওদের বিভিন্ন রকমের কুকার, প্যান, পাতিল যাই ছিল খুব সুন্দর লাগছিল। এগুলো নরমালি সব দোকানেই দেখি। খুব সুন্দর। আবার ছাঁকনিও দেখছিলাম এই যে স্টিলের এগুলো। যাই হোক এখান থেকে বের হয়ে এবার আমি ভাবলাম যে আমার জন্য একটা বাড়ি করব। তাই একটু প্ল্যান দেখতে গেলাম যে আসলে বাড়ি করলে সব কিছু একদম তো আর প্রপারলি নিতে পারবো না। তো প্লাস্টিক দিয়েই আর কি নিজেকে বুঝ দিব। যাই হোক তাই চলে এসেছি এখানে। আর এখানে যা ছিল সব কিছু প্লাস্টিকের ছিল। ওরা এটা অ্যাডভার্টাইজ দিচ্ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। ডাইনিং রুম, কিচেন আইডিয়াস, বেডরুম, বেবি বেডরুম সব কিছু ওদের একদম প্লাস্টিকের। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এগুলো প্লাস্টিক। দেখতে এত সুন্দর লাগছিল যে প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে ওরা ঘর সাজিয়েছিল। এটা কিন্তু প্রথমে আমি একদম বুঝতেই পারিনি। পরে ভালো করে খেয়াল করার পর জিনিসপত্রগুলো আমি দেখলাম যে এটা প্লাস্টিকের। তবে দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল এই জিনিসগুলো। তারপর ওদের সেকেন্ড ফ্লোরও আছে। সেকেন্ড ফ্লোরেও বিভিন্ন রকমের জিনিসপত্র আছিল। দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক আমরা ঘুরে, ঘুরে দেখছিলাম। তো এদের আবার দেখলাম যে সিরামিকেরও কিছু আইটেমস আছে। তো এদের নামটা আসলে আমি ভালো করে খেয়াল করিনি। ভিডিওর শুরুতেই এই দোকানটা বা এই ব্র্যান্ডটার যে নামটা সেটা লগোটা আমি দেখিয়ে দিয়েছিলাম। বাট আমার আসলে ভিডিওতে বলা হচ্ছে না কারণ আমি ভালো করে খেয়াল করিনি, তাই আমার মনেও নেই। তারপরে চলে এসেছি রিগাল ফার্নিচারে। আর এখানে এসে ওদের প্রত্যেকটা আইটেমই আমার কাছে অনেক, অনেক সুন্দর লেগেছিল। আর একটা শোকেস তো ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। আর এখানে এত মানুষজন ছিল, ভিডিও ফ্রেমটা হয়তো একটু ভালো আসেনি মানুষজনের ঝামেলার কারণে। মানে ভিডিও করেও শান্তি পাচ্ছিলাম না। এই শোকেসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। এটার প্রাইস 23,000 টাকা সম্ভবত চেয়েছিল। আবার বলছিল 10% ডিসকাউন্টও দিবে। আমি আসলে শিওর না। তারপরে এই যে ওদের খাটগুলো অনেক সুন্দর ছিল। তারপরে ওয়াল কাবার্ডগুলো অনেক সুন্দর ছিল। মানে ওদের প্রত্যেকটা আইটেমই আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। একদম সিম্পলের উপর গর্জিয়াস এই টাইপ মনে হচ্ছিল। এই যে এখানে ৩ দরজার একটা ক্যাবিনেট কাভার দেখেছি, এটাও সুন্দর লাগছিল। তারপরে খুব সুন্দর ডাইনিং টেবিল ডেকোরেশন, তারপরে কিচেন ডেকোরেশন সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। স্পেশালি ওদের যে শোকেসগুলো আছে সেগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপর ড্রেসিং টেবিলের মিররে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি। ভাবলাম বসে থাকবো কেন। তারপরে এই যে ওদের যে শোকেসের দরজা খুলছিল তখন আমি এটারও ভিডিও করছিলাম। এটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছিল। কিন্তু আমার আবার ওভেন রাখার সিস্টেম সহ শোকেস লাগবে, তাই আমি এটাও দেখছিলাম। এটাও আমার কাছে সুন্দর লাগছিল। এটার প্রাইস চেয়েছিল 45,000 টাকা, খুব বেশি না সম্ভবত, আমি আসলে শিওর না।
তারপর আমরা সোফা কাম বেড দেখেছি। সোফা কাম বেড বলতে এটা হচ্ছে গিয়ে সোফা হিসেবে ইউজ করা যাবে, বেড হিসেবে ইউজ করা যাবে। এটাও আমার কাছে বেশ সুন্দরই লেগেছে দেখতে। এটার প্রাইস সম্ভবত 23,000 টাকা চেয়েছে। আসলে প্রাইসগুলো আমার ক্লিয়ারলি মনে নেই। যাই হোক, তারপরে আমরা রিগাল থেকে বের হয়ে হাতিমে চলে এসেছি। হাতিমের জিনিসপত্রগুলো বেশ ভালো লেগেছে। তবে হাতিমের যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষের ঝামেলা ছিল না। তাই ফ্রেম ভালো আসছিল, দেখতে এজন্য সুন্দর লাগছিল। রিগালের জিনিসপত্র যদিও সুন্দর, কিন্তু মানুষের কারণে ফ্রেমটা কিন্তু ভালোভাবে আমি নিতে পারিনি। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ডাইনিং টেবিলটা। এটা খুবই কিউট ছিল, কালারটা এত স্মুথিং ছিল, খুবই সুন্দর লাগছিল। তারপরে এদের শোকেসটা আবার আমার কাছে ভালো লাগেনি, খুব বেশি বেশি মানে মনে হয়েছে। আর ফার্নিচারগুলো একটু রাজকীয় টাইপের, তাই আমার কাছে কম ভালো লেগেছে। আমার কাছে আসলে প্লেন টাইপের ফার্নিচার ভালো লাগে নরমালি। আবার এই ড্রেসিং টেবিলটা, তারপর এই খাটটা ভালো লেগেছিলো, এগুলো প্লেন ছিল দেখতে। এরা আবার বেবি কর্নারও সাজিয়েছে। তবে সবার যে ডেকোরেশনগুলো আছে, ইন্টেরিয়রগুলো, এগুলো কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকটা জায়গারই। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার সময় ঝর্ণাটা দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। অনেক ঘোরাঘুরি করেছিলাম সেই সকাল থেকে রাত 7টা 6টা 7টা পর্যন্ত। যাই হোক, আল্লাহ হাফিজ।